বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। রাজবাড়ীর গোয়ালন্দে আওয়ামী লীগের কার্যালয় পুনরুদ্ধারের ব্যানার। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা কার্যালয় পুনরুদ্ধারের ব্যানার টানানো হয়েছে আজ। গোয়ালন্দ বাজারে প্রধান সড়ক সংলগ্ন দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আশরাফুল ইসলামের নামে যুবলীগের কয়েকজন কর্মী ব্যানারটি টানান। এরপর জানাবো হেলমেট পরে শেখ হাসিনা ছবি হাতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে স্লোগান। রাজশাহী জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনে গিয়ে স্লোগান দিয়েছে কয়েকজন তরুণ। তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বলে ধারণা করা হচ্ছে। এ সময় তাদের হাতে জাতীয় ও দলীয় পতাকা, শেখ মুজিবুর রহমান এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেখা গেছে। অনেকের মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরিহিত অবস্থায় তারা ছিলেন বলে জানা গেছে। এদিকে মাদারীপুরে টর্চ লাইট নিয়ে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ, আহত 2। মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রাত 9টার দিকে দিবাগত রাত 1টা পর্যন্ত সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামে দফায় দফায় এই সংঘর্ষ চলে বলে জানানো হয়েছে। এবারে জানাবো বিএনপি নেতার মামলায় বৈষম্যবিরোধী ছাত্রনেতা কারাগারে, নির্বাচন পরবর্তী সহিংসতায়। কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বিএনপির এক নেতার দায়ের করা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। এবং সর্বশেষ জানাবো গণভোটকে অস্বীকার করা মানে জুলাই আন্দোলনকে অস্বীকার করা, বললেন রফিকুল ইসলাম খান। গণভোটকে অস্বীকার করা মানে হল জুলাই আন্দোলনকে অস্বীকার করা, এমন দাবি করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও সিরাজগঞ্জ 4 উল্লাপাড়া আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। আজ উল্লাপাড়া পৌর এলাকার পুরাতন বাস স্ট্যান্ড, থানামোড় ও শহীদ মিনার এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। রাজবাড়ীর গোয়ালন্দে আওয়ামী লীগের কার্যালয় পুনরুদ্ধারের ব্যানার। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা কার্যালয় পুনরুদ্ধারের ব্যানার টানানো হয়েছে আজ ভোরে। গোয়ালন্দ বাজারে প্রধান সড়ক সংলগ্ন কার্যালয়ে উপজেলা যুবলীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আশরাফুল ইসলামের নামে যুবলীগের কয়েকজন কর্মী ব্যানারটি টানিয়েছেন। ব্যানারের ডান পাশে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিপরীতে শেখ মুজিবুর রহমান সহ কয়েকজনের ছবি দেখা গেছে। ব্যানারে লেখা গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়টি পুনঃ উদ্ধার করা হয়েছে। নিচে আশরাফুল ইসলামের নামও দলীয় পরিচয় লেখা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যানার টানানোর 1 মিনিট 12 সেকেন্ডের ও 28 সেকেন্ডের দুটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে 2 জন তরুণকে কার্যালয়ের ভেতর থেকে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি দেয়ালে টানাতে দেখা গেছে। কার্যালয়ের বাইরে একটি ব্যানার টানানো হয়েছে। তরুণদের একজনের নাম শেখ সুরুজ, তিনি পৌর যুবলীগের কর্মী বলে জানা গেছে। গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মমিনুল ইসলাম বলেছেন, সকাল 7টার দিকে খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থলে যাই। এ সময় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ভেতরে কোনো ব্যানার বা ছবি পাইনি। এ বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। সারা দেশে মোটামুটি কম বেশি আওয়ামী লীগের কার্যালয়গুলো এক এক করে খুলে দেওয়া হচ্ছে। এটি আওয়ামী লীগকে নির্বাচনে আবারও
বৈধতা দিতে এমন বিষয়গুলোকে তারা সামনে নিয়ে আসছে এবং আওয়ামী লীগের পক্ষ থেকে এবারের জাতীয় সংসদ নির্বাচনে বাধা দেওয়া হয়েছে এবং শেখ হাসিনা জানিয়েছিল যে এবার সাধারণ নেতাকর্মীরা তারা যেন কোনোভাবেই আর জাতীয় সংসদ নির্বাচনে তারা অংশগ্রহণ না করে, কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীরা তারা আসলে সেখানে যোগদান করেছিল এবং তারা বিষয়টি জানিয়েছিল যে তারা বিএনপিকে সমর্থন করবে, কিন্তু শেখ হাসিনার কথাকে উপেক্ষা করে দেশের বিভিন্ন জায়গায় তারা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। হেলমেট পরে শেখ হাসিনার ছবি হাতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে স্লোগান। রাজশাহী জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনে গিয়ে স্লোগান দিয়েছে আওয়ামী লীগের কয়েকজন তরুণ নেতাকর্মী। তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী বলে ধারণা করা হচ্ছে। এ সময় তাদের হাতে জাতীয় দলীয় পতাকা, শেখ মুজিবুর রহমান এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেখা গেছে। অনেকের মুখে মাস্ক ও হেলমেট পরা অবস্থায় দেখা গেছে। শুধু রাজশাহীতে নয়, বরং সারা বাংলাদেশে আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় কার্যালয়গুলো এক এক করে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা জীবনের ঝুঁকি নিয়ে কার্যালয়গুলো খুলে দিচ্ছে। এসব কার্যালয়গুলো খুলে দেওয়ার ফলে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন তারা আবারও রাজনীতিতে ফিরে আসতে পারবে। তাদের হাত ধরে আবারও বাংলাদেশে ফিরে আসবে বাংলাদেশ আওয়ামী লীগ, গণমানুষের দল আওয়ামী লীগ, এমনটাই জানিয়েছে তারা আরও জানিয়েছে যে আমরা নতুন করে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই। এতদিন যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে থাকতে পারতেন তাহলে বাংলাদেশ আরও আধুনিক রাষ্ট্র হয়ে যেত, কিন্তু কোনোভাবেই আসলে এই কার্যক্রমগুলো আমরা মেনে নিতে পারি না বলে জানিয়েছেন তারা। আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন অনেক বেশি সক্রিয়। তারা জানিয়েছে যে আমরা ফিরে এসেছি, সুতরাং এখন আর আমাদের নেত্রীর ভয় নেই, আমরা রাজপথ ছাড়িনি, আমরা রাজপথেই এসেছি, রাজপথেই থাকব বলে দাবি করেছেন তারা। এই ঘটনার পর আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে প্রশ্ন উঠেছে, তবে পুলিশের আইজিপি বাহারুল আলম জানিয়েছে যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের আর এদেশের রাজনীতিতে ফেরার কোনো সম্ভাবনা নেই। মাদারীপুরে টর্চ লাইট নিয়ে সংঘর্ষ, হাতবোমা বিস্ফোরণে আহত 2। মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে আজ 9টা থেকে দিবাগত রাত 1টা পর্যন্ত সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামে দফায় দফায় সংঘর্ষ চলে। সময় শতাধিক হাতবোমা বিস্ফোরণের ফলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আতঙ্কে 2 জন আহত হয়েছে। মাদারীপুরে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্র থেকে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে দেখা গেছে একদল কিশোর ও তরুণী দেশে অস্ত্র হাতে প্রতিপক্ষের উপর হামলা চালাচ্ছে। বালতির মধ্যে রাখা হাত বোমা ব্যবহার করছে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, নতুন মাদারীপুর গ্রামের আক্তার হাওলাদার ও হাসান মুন্সির মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। 1.5 মাসে 3 বার এই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ এই এলাকায় সংঘর্ষের ঘটনা নতুন নয়, তবে মাঝে মাঝে এখানে সংঘর্ষের ঘটনা ঘটে। পুরো বাংলাদেশে এখন নতুন করে আবারও এই ধরনের কর্মকাণ্ড শুরু হচ্ছে। সারা দেশের মানুষ এই বিষয়গুলো নিয়ে এখন তারা কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে। তারা জানিয়েছে যে এই এলাকায় এই ধরনের কর্মকাণ্ডগুলো ঘটিয়ে থাকে এই দুই বাহিনী, তাই পুলিশের সদস্যরা এখানে সব রকমের সতর্ক অবস্থানে থাকে এবং তারা জানিয়েছে যে এখানে কোনো ধরনের যেন কেউ বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে এলাকায়, সেই ব্যবস্থায় গ্রহণ করতে চায় পুলিশের সদস্যরা। বিএনপি নেতার মামলায় বৈষম্য বিরোধী ছাত্রদল নেতা কারাগারে। নির্বাচন পরবর্তী সহিংসতায় কুড়িগ্রামে রাজারহাট উপজেলায় বিএনপির এক নেতার দায়ের করা মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। আজ কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের রাজারহাট আমলি আদালতের বিচারক মোহাম্মদ মমতাজুল করিম এ আদেশ দিয়েছেন। কারাগারে পাঠানো নেতা হাসান জিয়াদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক। তিনি রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের
পশ্চিম দেবোত্তর গ্রামের বাসিন্দা রাজিকুল ইসলামের ছেলে মামলার এজাহার সূত্র পুলিশ সূত্র থেকে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত 14 ফেব্রুয়ারি রাতে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন খিতাব খা সরিষাবাড়ি এলাকার বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য মোহাম্মদ শহীদুল ইসলামের বাড়িতে হামলার ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়েছে, হাসান জিহাদ এবং তার সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালিয়ে টিনের বাড়ি ও বেড়া ভাঙচুর করে নগদ অর্থ স্বর্ণালংকার লুটপাট করে শহীদুল ইসলাম রাজারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে এবং এই ঘটনার পর ওই নেতাকে আটক করা হয়েছে এবং তাকে শাস্তি দেওয়ার জন্য আদালতের নির্দেশে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়। ঘটনার পর ওই এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থায় বিরাজ করছে। সেখানে এনসিপির ওই নেতাকে আটক করার পর পুরো এলাকার পক্ষ থেকে বলা হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে এই ধরনের মিথ্যা মামলা দিয়ে তারপর এনসিপির ওই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিয়ে সবাই যার যার জায়গা থেকে নিন্দা জানাতে শুরু করেছে। তারা বলছে যে এই ধরনের কোনো কার্যক্রমের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতা জড়িত হতে পারে না। তাদের নৈতিকতা এতটা অবক্ষয় হয়নি যে পরের গ্রামে এসে সাধারণ মানুষের বাড়ি ঘরে তারা লুটপাট করবে। এই লুটপাট মূলত বিএনপির সন্ত্রাসী চাঁদাবাজরাই করে তারপর বৈষম্যবিরোধী ছাত্রদের বিরুদ্ধে বেলেম দিয়েছে।